গল্পবীর। আজও আকাশটা কেমন মেঘে ভরা, মনে হয় বৃষ্টি নামবে। যাই একবার শ্যামল কাকার চায়ের দোকান দিয়ে ঘুরে আসি। ওখানে গেলে একটু গল্প শোনা হবে রতন কাকার কাছ থেকে, এই বলে দীপ এগিয়ে গেল শ্যামল কাকার চায়ের দোকানের দিকে। ওখানে গিয়ে বসে রতন কাকার সাথে গল্প শুরু হলো। রতন কাকাকে দীপ জিজ্ঞাসা করল, কাকা আজকে একটা গল্প শোনাবে নাকি সেদিনকার মতন? রতন কাকা বলল, শোন তাহলে। দক্ষিণ 24 পরগনার এক প্রত্যন্ত গ্রাম শাওডাপুকুর। চারপাশে ধানক্ষেত ও মেঠো পথ দিয়ে ঘেরা এই গ্রামটি সন্ধ্যার পর নিস্তব্ধ হয়ে যেত। দিনের বেলায় চাষিদের কোদালের শব্দ, পাখির কিচিরমিচির ভরে থাকলেও রাত নামলেই যেন এক অদ্ভুত আঁধার গ্রাস করত সবকিছু। গ্রামের মানুষের মুখে মুখে ফিরত এক পুরনো গল্প। গ্রামের শেষ প্রান্তে যে শ্মশানটা আছে তার পাশে একটা পুরনো বটগাছ, ওই গাছটায় নাকি এক অশরীরী আত্মা বাসা বেঁধেছে। গ্রামের যুবক পিন্টু দিল্লি শহরে থাকত পড়াশোনার জন্য। দিল্লি শহরে থাকলেও দুর্গাপূজার ছুটিতে সে গ্রামে ফেরে। তার বন্ধুদের সঙ্গে আড্ডায় সে প্রায়ই এই গল্পগুলো নিয়ে হাসাহাসি করত। একদিন রাতে বন্ধুরা তাকে চ্যালেঞ্জ করল, যদি সে সাহস করে রাত 2টোর সময় শ্মশানের পাশ দিয়ে হেঁটে আসতে পারে তাহলে তাকে দারুণ একটা ট্রিট দেওয়া হবে। পিন্টু সানন্দে রাজি হয়ে গেল। তার ধারণা ছিল ভয় দেখিয়ে গ্রামের সরল মানুষদের ভুল বোঝানো হচ্ছে। সেই রাতে ঘড়িতে যখন রাত 2টো বাজল, পিন্টু শ্মশানের দিকে রওনা দিল। আকাশ মেঘে ঢাকা, তাই চাঁদের আলো ছিল না। মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে সে একসময় শ্মশানের কাছে পৌঁছে গেল। বটগাছটা দূর থেকে আরো প্রকট দেখাচ্ছিল। পিন্টু মনে মনে হাসল, এই তো কিছুই তো নেই। হঠাৎ করেই সে শুনতে পেল একটা অদ্ভুত আওয়াজ। শব্দটা যেন শ্মশানের ভেতর থেকে আসছে। সে শ্মশানের ভিতর এসে উপস্থিত হল। সে দেখল একটা পুরনো চিতা আর তার পাশে একটা ভাঙা হাড়ের স্তূপ। শব্দটা যেন ওই হাড়ের স্তূপ থেকেই আসছে। পিন্টু আরো কাছে গেল। শব্দটা এবার আরো স্পষ্ট হলো, আর যা দেখল তাতে তার সারা শরীর হিম হয়ে গেল। হাড়ের স্তূপের ঠিক পাশে একটা মৃত মানুষের খুলি, আর সেই খুলিটা পিন্টুকে দেখার পর হাওয়ায় উঠে গিয়ে ঘুরতে শুরু করল। পিন্টু ভয়ে চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হলো না। খুলিটা পিন্টু দিকে এগিয়ে আসতে শুরু করল এবং তার সাথে বিকট শব্দ চিৎকার করল। এতটাই বিভৎস ছিল যে পিন্টু জ্ঞান হারাল। পরের দিন সকালে পিন্টু যখন জ্ঞান ফিরল, সে দেখল গ্রামের 2 মানুষ তাকে ঘরে নিয়ে এসেছে। তার চোখে মুখে ছিল বিভীষিকার ছাপ। গ্রামের 2জন জিজ্ঞেস করল পিন্টুকে সে ওখানে কি করছিল। পিন্টু তাদের আগের দিন রাতের ঘটনা সব বলল। এই আসছে। পিন্টু আরো কাছে গেল। শব্দটা এবার আরো স্পষ্ট হলো, যা দেখল তাতে তার সারা শরীর হিম হয়ে গেল। হাড়ের স্তূপের ঠিক পাশে একটা মৃত মানুষের খুলি, আর সেই খুলিটা পিন্টুকে দেখার পর হাওয়ায় উঠে গিয়ে ঘুরতে শুরু করলো। পিন্টু ভয়ে চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হলো না। খুলিটা পিন্টু দিকে এগিয়ে আসতে শুরু করলো এবং তার সাথে বিকট শব্দ চিৎকার করলো। এতটাই বিভৎস ছিল যে পিন্টু জ্ঞান হারালো। সে জীবনে আর কোনোদিন ভূতের গল্পকে কুসংস্কার বলেনি, আর শাওডাপুকুরের শ্মশানের ত্রিসীমানাতেও ঘেঁষেনি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করুন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।